কোনো এক আপু আজকে কমেন্ট করেছেন, ম্যাম আসসালামু আলাইকুম, আমার বিয়ে হয়েছে 4 বছর। বিয়ের পর থেকে আমার মিলনে কোনো আগ্রহ আসে না। আমি অনেক ডাক্তার দেখাইছি, সব ধরনের পরীক্ষা করাইছি, সব রিপোর্ট ভালো। ফ্লোরেন, ফ্লিবান, ফ্লেক্স এই ওষুধ খাইছি, হাজব্যান্ড ফোরপ্লেও করে, তারপর কোনো আগ্রহ আসে না। আমার বয়স 19, কি করব ম্যাম বুঝতেছি না, প্লিজ কোনো উপায় বলে দেন। ধন্যবাদ আপু, সুন্দর একটা কমেন্টস করার জন্য। আসসালামু আলাইকুম, আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আসলে মেয়েরা আগে সচেতন ছিল না, এখন এই টাচ ফোন আসাতে এবং আমাদের মতো আমাদের থেকে আরও অনেক বড় মাপের ডাক্তারদের এই যে টিপস এবং যে চিকিৎসা আমরা যে ইউটিউবের মাধ্যমে যে চিকিৎসাগুলো দিয়ে থাকি, এই চিকিৎসা পেয়ে অনেক মেয়েরা এখন সচেতন হয়েছে। তাদের সমস্যাগুলো এখন বলার মতো একটা জায়গা তারা পাচ্ছে এবং একটা সাজেশন চিকিৎসা নেওয়ার মতো জায়গাও তারা পাচ্ছে। এরকম হুবহু অনেকেই এখন প্রশ্ন করে থাকেন, চিকিৎসা নিতে আসেন। অনেক মহিলারই এমন কমেন্টস থাকে যে তাদের সহবাস করার ইচ্ছা হয় না, সহবাসে গেলে কামরস আসে না, জায়গাটা ভেজে না, শুষ্ক হয়ে যায়, স্বামী ব্যথা অনুভব করে, আমারও অনেক ব্যথা লাগে, যে কারণে স্বামী আস্তে আস্তে পরকীয়ায় লিপ্ত হচ্ছে, আবার দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে, এমন সব কমপ্লেন এসে আসে। তো তখন আসলে অনেক কষ্ট লাগে যে মেয়েরা আসলে এইভাবে অবহেলিত হয়ে আসছে। তো এটা আসলে কোনো রোগ না, সেক্সুয়াল এটা কিন্তু কোনো রোগ না। এর আগে কেউ মারা যায় না, বিছনায় পড়েও থাকে না, হসপিটালে ভর্তি হয় না। কি সমস্যা হয়? স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হয়, সংসারে কোনো শান্তি থাকে না, মানসিক একটা দুশ্চিন্তা থাকে, কোনো সুখ স্বাচ্ছন্দ্য থাকে না। কারণ পরিবারের সুখ আসে স্বামী স্ত্রীর মাধ্যমে এবং স্বামী স্ত্রীর যৌন মিলনের মাধ্যমে। যৌন মিলন যদি পরিপূর্ণ হয়, স্বামী যদি সুখ পায়, স্ত্রী যদি সুখ পায়, তাহলে স্বর্গীয় সুখ কিন্তু নেমে আসে। সেই পরিবার কিন্তু মধু ও স্বর্গীয় সুখের একটা পরিবার হয়ে যায়। তো সেহেতু আমি বলবো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। সঠিক চিকিৎসা নিলে, সঠিক লাইফ স্টাইল মেনে চললেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আর আপনার বয়স তো খুবই কম, মাত্র 19 বছর, বিয়ে করেছেন আরও 4 বছর আগে, অর্থাৎ 15 বছরে। তো তখন তো আপনার ভিতরে কোনো বুঝই আসেনি, সচেতনতাও আসেনি। এখন আপনার হাজব্যান্ডের বয়স কত সেটা আমি আপনি বলেননি, আমি বুঝতেও পারছি না। তো যাই হোক, কি কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে? পুরুষের যেমন সেক্স হরমোন আছে, মহিলাদেরই কিন্তু সেক্স হরমোন আছে। তো পুরুষের সেক্স হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে, মহিলাদের সেক্স হরমোন কমে গেলেও যৌন অক্ষমতা আসে। এখন মহিলাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন থাকে, এখানে ইস্ট্রোজেন হরমোন যদি কমে যায় এবং প্রোল্যাক্টিন হরমোন যদি বেড়ে যায়, তাহলে কিন্তু যৌন অক্ষমতা আসে। তাই সেক্ষেত্রে কি করতে হবে? সঠিক চিকিৎসা নিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো আরেকটা যে সমস্যা সেটা হলো যে মানসিক চাপ, দুশ্চিন্তা, আম অ ইচ্ছা অনিচ্ছা, ভয়, অতিরিক্ত ভাবনা, মানসিক টেনশন যৌন ইচ্ছাকে কিন্তু কমিয়ে দেয়। একটা ভয় কাজ করে। সবসময় যদি একটা ভয়ের ভিতরে থাকা যায়, অনেকে দেখা যায় তার স্বামী খুব কঠিন, খুব রাগী। তো সেই ক্ষেত্রে সেই ওয়াইফ কিন্তু তার স্বামীকে দেখে কিন্তু সবসময় একটা ভয়ে থাকবে। যে বাইরে থেকে আসলে কি বলবে, কোনো রোমান্টিকতা স্বামী বোঝে না। স্ত্রী একরকম, স্বামী একরকম। এই যে একটা ভয় যে কোনটা দেখলে সে রেগে যাবে, আ উম তার ভালো লাগবে না। তারপরে পরিবার ফ্যামিলিগত অনেক চাপ থাকে, শ্বশুরবাড়ির দিক থেকে থাকতেও পারে, মায়ের বাড়ির দিক থেকেও থাকতে পারে। এই যে একটা মানসিক চাপ, মানসিক দুশ্চিন্তা, এটার থেকেও কিন্তু এই হরমোন কমে যায়। আবার দেখা যায় যে অ যোনিপথ শুষ্ক থাকে। যোনিপথ শুষ্ক থাকলে কিন্তু কামরস আসে না। তো সেক্ষেত্রেও কিন্তু সহবাসের প্রতি কোনো আগ্রহ থাকে না।
বা আগ্রহ কমে যায়। শরীরে যদি আয়রনের ঘাটতি থাকে, দুর্বলতা থাকে, রক্তশূন্যতা থাকে, সেখানেও কিন্তু সেক্স হরমোন কিন্তু কমে যায়, অর্থাৎ যৌন আকাঙ্ক্ষা থাকে না। তো এখন এর জন্য কি করতে হবে? আবার যে অতিরিক্ত যদি লিউকোরিয়া যায়, মেয়েদের শরীরে যে অতিরিক্ত লিউকোরিয়া যদি যায়, সেই লিউকোরিয়ার কারণে শরীরের রক্তশূন্যতা, ক্যালসিয়ামের শূন্যতা আম ইত্যাদি হয়ে যায়। আবার যদি দেখা যায় ডিসমেনোরিয়া অর্থাৎ মাসিকের সমস্যা থাকে, সবকিছু মিলিয়েই যৌন একটা অক্ষমতা আসে। তাই এর জন্য আম আ চিকিৎসা যে পদ্ধতি রয়েছে, সেই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হবে। তো একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ মেয়েদের সেক্সুয়াল চিকিৎসা ছোটা, তবে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিকের লক্ষণ ভেদে এবং কিছু প্যাথোলজিক্যাল রিপোর্টের মাধ্যমে যে তার হরমোনটা কি পরিমাণ আছে, ইস্ট্রোজেন হরমোন কি পরিমাণ আছে, প্রোল্যাক্টিন হরমোনটা কি পরিমাণ আছে, তার শরীরে আয়রন আছে কতটুকু, হিমোগ্লোবিন আছে কতটুকু, ইত্যাদি বুঝে যদি সঠিক চিকিৎসা দেওয়া যায়। হোমিওপ্যাথিতে অনেক ভালো চিকিৎসা আছে, আয়ুর্বেদিকে অনেক ভালো চিকিৎসা আছে, যে চিকিৎসা দিলে খুব দ্রুতই কিন্তু এর থেকে বেরিয়ে আসা সম্ভব হয়। আবার কিছু মেয়েদের দেখা যায় বাচ্চা ডেলিভারির পর, প্রসবের পর কিন্তু এই যৌন অক্ষমতা আসে। আর আপনারটা বিয়ের শুরু থেকেই আসছে। প্রথমত ছিল অল্প বয়স, দ্বিতীয়ত যে এই যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো আপনার ভিতরে আছে কিনা জানি না। তবে এর যদি কোনোটাও থেকে থাকে তাহলে কিন্তু আপনার ভিতরে যৌন অক্ষমতা চলে আসবে। তাহলে এখন ডাক্তার দেখাতে হবে। দ্বিতীয়ত হলো যে কিছু করণীয়, সে করণীয়গুলো কি? স্ট্রেস কমাতে হবে। স্ট্রেস কমান, ব্যায়াম করেন, যোগ ব্যায়াম করেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, যদি মুসলমান হয়ে থাকেন নামাজ পড়েন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, ইবাদত করেন। যদি অন্য ধর্মের হয়ে থাকে তাহলে তাদের ধর্মীয় রীতিনীতিগুলো পালন করতে হবে, ব্যায়াম যোগ ব্যায়াম করতে হবে, এগুলো করতে হবে। আর সহবাসের সময় অত্যাধিক পরিমাণ ফোরপ্লে করতে হবে। কারণ মেয়েদের সেক্স কিন্তু লুকায়িত থাকে। তো অনেক মেয়ের দেখা যায় যে ১০ থেকে ১৫ মিনিট ফোরপ্লে করলে যৌন উত্তেজনা আসে বা অর্গাজম হয়, কামরসটা বের হয়। আবার অনেক মেয়েদের ৩০ থেকে ৩৫ মিনিটও সময় লেগে যায়। এদিকে স্বামীর দেখা যায় অল্প সময়ের মধ্যে ৫-৭ মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায়। তখন কিন্তু সেই স্ত্রীকে কিন্তু কোনোভাবেই উত্তেজিত করা সম্ভব হয় না। এইজন্য স্বামীদের যদি এরকম সমস্যা থেকে থাকে, স্বামীকে চিকিৎসা নিতে হবে। আর ফোরপ্লে সময় নিয়ে করতে হবে, সহবাস একটু সময় নিয়ে করতে হবে। তাহলে গড়ে পথে কিন্তু ৩০-৩৫ মিনিট কিন্তু হয়ে যায়। তাহলে মেয়েদের সেক্স উত্তেজনা উঠানো কিন্তু সম্ভব হবে। আর পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে। মেয়েরা সাধারণত একটু ঘুম কম, আ অনেক রাত পর্যন্ত সাংসারিক একটু কাজকর্ম করে। স্বামী ঘুমানোর পরেও অনেক সময় ঘুমায় এবং আবার ভোরের দিকে ওঠে। আর মেয়েদের সেক্স হরমোনটা কিন্তু ১ম রাত্রেই বৃদ্ধি পায়। অথচ ১ম রাত্রে মেয়েদের ঘুম কিন্তু কম হয়। এজন্য ১ম রাত্রে ঘুমানোর চেষ্টা করতে হবে। রাত্রে কমপক্ষে ৭-৮ ঘন্টা ঘুমোতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে। শরীর চর্চা করতে হবে। আর শরীর চর্চার মাধ্যমে রক্ত চলাচল যদি কম থাকে তাহলে কিন্তু যৌন অক্ষমতা আসে। রক্ত চলাচল বেড়ে গেলে কিন্তু যৌন ক্ষমতা বেড়ে যায়। এজন্য হাঁটাহাঁটি করতে হবে। সকালে ৪৫ মিনিট, সন্ধ্যার পর ৪৫ মিনিট হাঁটতে হবে। আবারও বলব যে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই যে নামাজ পড়লে শারীরিক একটা ব্যায়াম আসে। তো এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আ আর স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। আমি ১ম এ বলেছি যে অনেকে স্বামীকে ভয় পায়। সেইসব স্বামীদের উদ্দেশ্যে বলব, স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, বন্ধুর সম্পর্ক রাখতে হবে। স্ত্রী কেন আপনাকে ভয় পাবে? স্ত্রী আপনাকে সম্মান করবে, বাট ভয় পাবে না। স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, ভয়ের সম্পর্ক না, এবং সম্মানের সম্পর্ক। আপনিও আপনার স্ত্রীকে সম্মান করবেন স্ত্রী হিসাবে, স্ত্রী আপনাকে সম্মান করবে সর্বোচ্চ সম্মান স্বামী হিসাবে। এভাবে স্বামী-স্ত্রী যদি খোলামেলা হয় তাহলে কিন্তু এই যে যৌন যে অক্ষমতা, সেক্সুয়াল যে সমস্যা, এর থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।